থেকে সরে গেলাম। তাহলে একটা হিস্ট্রি রাইটিং এর ক্ষেত্রে প্রত্নতত্ত্বের বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে archaeological source is the important sources of Indian history, মানে মোস্ট ইম্পর্টেন্ট সোর্সেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স বলে আমরা এটাকে গুরুত্ব দিয়ে থাকবো। এই যে আর্কিওলজিক্যাল স্পটে আমরা এলাম, দিয়ে হাতে কলমে আমরা কি শিখবো? প্রথম কথা হচ্ছে কোনো আর্কিওলজিক্যাল মনুমেন্ট গোটা আকারে আমরা এটা পেয়েছি, কিন্তু যখন পেয়েছিলাম গোটা আকারে নেই। মাথাতে কি রয়েছে? একটা লোহার একটা কিছু টাঙানো আছে না, যেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পতাকা, ধ্বজ কথা মানে হচ্ছে পতাকা। মন্দিরে একটা পতাকা টাঙানো হতো। এবং এইটা নয়, অনেক জায়গায় পরবর্তীকালে সেখান থেকে একটা লোহার রড লাগিয়ে নিচ পর্যন্ত পরে করে দিয়েছে, দেখবে, যাতে বজ্রপাতে এটি নষ্ট না হয়, সরকার রক্ষার জন্য। তাহলে একটা মন্দিরটি কোন মুখী মন্দির বলো দেখি? কোন মুখী মন্দির? দক্ষিণ। ইয়েস, তোমরা শিউরি ছেলে মেয়ে যারা আছে, এটা দক্ষিণ মুখী মন্দির। আমরা উত্তর মুখে বসে আছি। তাহলে উত্তর মুখে, তাহলে কোনো পুজো মানে হিন্দু রিচুয়াল কালচার অনুসারে দক্ষিণ মুখে পুজো করা যায় না, হয় উত্তর নইলে পূর্ব মুখে করা হয়। আর মুসলিম কালচার অনুসারে পশ্চিম মুখে করতে হয়। দেখেছো তো, সবারই এক একটা আলাদা সংস্কৃতি আছে। তাহলে এইটা মন্দিরটা আমরা কোনো এই মুহূর্তে এটা ধর্মস্থান নয়, এটি ইতিহাস রচনার একটি ক্ষেত্র। সেই জন্য এর ভেতরে কি মূর্তি এসব নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব যে এখান থেকে আমরা কি কি জানতে পারছি। তাহলে সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার যে ধর্মীয় কালচার, ম্যাক্সিমাম লোক যে ধর্ম পালন করত এই মন্দিরের গায়ে, সেগুলি বা যিনি এটা